আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করছি, আপনি বিল ইন্ট্রোডিউস করিয়েছেন, আপনার ক্ষমতা থাকলে আপনি বলছেন 30 দিন কাস্টাডিতে থাকলে 31তম দিনে পদত্যাগ করতে, আমি বলছি 15 দিনে কাস্টাডিতে থাকা রাখুক আর 16তম দিনে পদত্যাগ করুক, কিন্তু প্রভিশন আনুন। যদি 15 দিনের মধ্যে আপনি তাকে গিল্টি প্রমাণ না করতে পারেন, তাহলে যতদিন তাকে জেল খাটাবেন তার থেকে ডবল দ্বিগুণ জেল খাটবে তারা যারা তাকে ইমপ্লিকেট করেছে। আপনি প্রভিশন আনুন, বিল পাস করুন, তৃণমূল সমর্থন করবে, দেখি আপনার কত দম রয়েছে, কত আপনার 56 ইঞ্চি সাথে। বিজেপির ইন্টেনশন যদি সঠিক হতো তাহলে তো হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, অজিত পাওয়ার এরা কেউ বিজেপিতে গিয়ে পার পেয়ে যেত না। এটা 16 সালে আপনি নোটবন্দির কথা বলেছিলেন, অ্যাকাউন্টেবিলিটি কোথায়? 140 জন লাইনে দাঁড়িয়ে মারা গেছে, জবাব কে দেবে? আপনি জিএসটি করে বলেছিলেন ভারতবর্ষের অর্থনীতি আরো ভালো হবে, দেশটা রসাতলে নিয়ে গেছেন, অ্যাকাউন্টেবিলিটি কার? মোদী সরকারের যে ক্যাবিনেট 28টা মন্ত্রীর বিরুদ্ধে কেস রয়েছে, তার মধ্যে 19 জনের বিরুদ্ধে মার্ডার সহ, কিডন্যাপিং সহ, নারী নির্যাতন এবং আরো গুরুতর অভিযোগ সহ 19 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এই বিল যদি পাস হতো তাদের বিরুদ্ধে কার্যকরী হতো। আজকে দিল্লির সত্যেন্দ্র জেনকে আপনি প্রায় 2.5-3 বছর জেলে রেখেছেন, কোনো তথ্য প্রমাণ দিতে পারেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারেননি। তাহলে আজকের এই লোকটা 3 বছর গেল, এটা কে ফেরাবে? ভারতের প্রধানমন্ত্রী ফেরাবে না, স্বরাষ্ট্রমন্ত্রী ফেরাবে না, বিজেপির সর্বভারতীয় সভাপতি ফেরাবে না, ইডি ডাইরেক্টর ফেরাবে না, ইনভেস্টিগেটিং অফিসার ফেরাবে? অনিল দেশমুখকে জোর জবরদস্তি মহারাষ্ট্রে জেলে রাখা হলো, 6 মাস জেলে ছিল, তারপর লোকটি বেল পেল, তাহলে 6 মাসকে ফেরাবে? হেমন্ত সোরেনকে আপনারা জোর জবরদস্তি অ্যারেস্ট করেছে, অরবিন্দ কেজরিওয়ালকে আপনারা জোর জবরদস্তি অ্যারেস্ট করেছে, দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে জোর জবরদস্তি অ্যারেস্ট করেছে, মহারাষ্ট্রের শিবসেনার সঞ্জয় রাউতকে আপনারা অ্যারেস্ট করে জোর জবরদস্তি 6 মাস রেখেছে। কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে গেলে কোথায় মেজরিটি লাগে? বোথ হাউসে। এটা ডিস্ট্রাকশন ছাড়া আর কিছু নয়। কিন্তু আমরা মানতে পেরেছি এই সরকার তো যা করে সব রাতের অন্ধকার। 2014 থেকে নোটবন্দি থেকে শুরু করে, জিএসটি থেকে শুরু করে সবকিছু এরা রাতের অন্ধকারে করেছে, এবং এটা কাপুরুষের কাজ। যারা কাপুরুষ তারা এইভাবে রাতের অন্ধকারে বিল এনে 10 ঘন্টা 12 ঘন্টার ব্যবধানে বিল ইন্ট্রোডিউস করার কথা ভাবে। আমাদের সাংসদের ভূমিকা আজকে আপনারা দেখেছেন, যেখানে সবাই প্রায় ডিসেন্ট নোট রেকর্ড করেছে, আমরা ইন্ট্রোডাকশনই অপোজ করেছি যে 240টা সাংসদ নিয়ে যদি সংশোধনকেও পাল্টানোর কথা ভাবে, তাদের হাতে যদি 400টা সাংসদ থাকতো তারা কি করতো? দেশটাকে পৈতৃক সম্পত্তিতে পরিণত করতো। মানুষ রুখে দিয়েছে, আটকে দিয়েছে। এসআইআর থেকে নজর ঘোরানোর একটা মরিয়া নির্লজ্জ প্রচেষ্টা সুপ্রিম কোর্টে মুখ থুবড়ে পড়েছে। চিফ ইলেকশন কমিশনারের সাংবাদিক বৈঠকের পরে আমরা পরিষ্কার বুঝতে পেরেছি যে আমরা বিরোধী পক্ষ থেকে যে প্রশ্নগুলো রেখেছিলাম, এরা নিপুণভাবে সেগুলো এড়িয়ে গিয়ে কোনো সদুত্তর না দিয়ে মানুষকে আরো বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তার কাউন্টারেও 8টা রাজনৈতিক দল গত পরশুদিন সাংবাদিক বৈঠক করে আমাদের স্ট্যান্ড আমরা আপনাদের সামনে রেখেছি। দৈনন্দিন জীবনের মূল্যবৃদ্ধি, আকাশছোঁয়া জিনিসপত্রের দাম, এই নিয়ে চিন্তিত নয়। কৃষকের স্বার্থ রক্ষার্থে কোনো এদের ইন্টারেস্ট নেই, শ্রমিকের স্বার্থ রক্ষার্থে কোনো ইন্টারেস্ট নেই, কর্মসংস্থান তৈরিতে কোনো ইন্টারেস্ট নেই, ভারতবর্ষের সীমান্ত কি করে রক্ষা করা যায়, টেররিস্ট অ্যাটাক কিভাবে বন্ধ করা যায়, ভারতবর্ষের সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করা যায়, এখানে সরকারের কোনো ইন্টারেস্ট নেই। সরকারের ইন্টারেস্ট হচ্ছে ক্ষমতা, অর্থ আর নিয়ন্ত্রণ, কন্ট্রোল। একটা বিল বা সংশোধন, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, এটা হাউসে আজকে ইন্ট্রোডিউস করিয়েছে, যেটা দেশের মানুষের জানা উচিত যে কোনো মুখ্যমন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী বা রাজ্য সরকারের মন্ত্রী, তাকে যদি কোনো তদন্তকারী সংস্থা গ্রেফতার করে 30 দিন হেফাজতে রাখে, তাহলে 31তম দিনে তাকে মুখ্যমন্ত্রিত্ব অথবা সেই প্রদেশের মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিতে হবে। মানে আমি আমার আত্মপক্ষের সমর্থনের টাইমটুকুও পাবো না। তাহলে তো ভারতবর্ষে কোর্টের কোনো দরকার নেই। স্পেশাল কোর্ট, সেশন কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, এটা কার্যত বুড়ো আঙুল দেখানো জুডিশিয়ারির অথরিটিকে আন্ডারমাইন করা। মানুষের হয়ে যারা প্রশ্ন করছে তাদেরকে কি করে শেষ করে দেওয়া যায়, পলিটিক্যালি তাদেরকে অ্যারেস্ট করে জেলে ঢোকানো যায়। এবং এমন তো ভুরি ভুরি উদাহরণ রয়েছে। বিজেপি কোনো নেতা যদি অংশগ্রহণ করতে চায় ডিবেটে, ওরা ঠিক করুক না, একটা মঞ্চ ঠিক করুক। আমি তথ্য আপনাদের দিচ্ছি, গত 10 বছরে পার্লামেন্টের কোয়েশ্চেনে ফিনান্স মিনিস্ট্রির আনসার রয়েছে যে গত 10 বছরে 5892টা কেসে ইডি ইনভেস্টিগেশন করেছে। 5892টা কেস, তার মধ্যে কনভিকশন হয়েছে 8টা কেসে। পার্সেন্টেজের নিরিখে 0.13%। মোদী সরকারের যে ক্যাবিনেট 28টা মন্ত্রীর বিরুদ্ধে কেস রয়েছে, তার মধ্যে 19 জনের বিরুদ্ধে মার্ডার সহ, কিডন্যাপিং সহ, নারী নির্যাতন এবং আরো গুরুতর অভিযোগ সহ 19 জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এই বিল যদি পাস হতো তাদের বিরুদ্ধে কার্যকরী হতো। সংবাদ মাধ্যমে এত রিপোর্ট রয়েছে, আমি আপনাদের দেখাতে পারি। কিছু পাবলিকেশন আমার কাছে রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি।
2024 থেকে 25 জন অপোজিশন লিডার যাদের বিরুদ্ধে করাপশন অ্যালিগেশন এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেশন করছিল, 23 জন বিজেপিতে যাওয়ার পর তদন্ত থমকে গেছে। তো বিজেপির লক্ষ্য কি? এই বিল এনে দুর্নীতি বন্ধ করা, না বিরোধী রাজনৈতিক দলগুলোকে হেনস্থা করে ভারতবর্ষকে বিরোধী শূন্য করা? বিজেপির ইন্টেনশন যদি সঠিক হতো তাহলে তো হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারী, অজিত পাওয়ার এরা কেউ বিজেপিতে গিয়ে পার পেয়ে যেত না। এটা তো বিজেপি যাওয়ার পরে তদন্ত বা ডাকি দূরের কথা, একটা সামান পর্যন্ত এদের বিরুদ্ধে ইস্যু করা হয়নি। রাতারাতি সব ধোয়া তুলসী পাতা হয়ে গেছে, ওয়াশিং মেশিন। আপনি বলে দিচ্ছেন 30 দিন একটা লোক যদি জেলে থাকে 31তম দিনে তাকে পদত্যাগ করতে হবে, তাহলে ভারতবর্ষে কোর্ট থাকার দরকার নেই। আমি চ্যালেঞ্জ করছি কেন্দ্রীয় সংস্থাকে যে আপনার যদি ইন্টেনশন ঠিক থাকে, আপনি 30 দিনের জায়গায় 15 দিন টাইম দিন, আমরা বিল সমর্থন করবো। কিন্তু প্রভিশনে রাখতে হবে, যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ 15 দিনে না হয়, তাহলে যে অফিসার ইনভলভ রয়েছে সেই ইনভেস্টিগেশনে তাকে তার ডবল সময় কিন্তু জেলে কাটাতে হবে। আপনি প্রভিশন রাখুন, এই বিল আমরা সাপোর্ট করব। The government has to fix accountability. Where is accountability? The government of the day, NDA 3.0, the BJP government, its MPs, ministers and the top brass wants to enjoy power and control without accountability. It's a deadly combination. Power without accountability. Where is accountability? 2016 সালে আপনি নোটবন্দির কথা বলেছিলেন, অ্যাকাউন্টেবিলিটি কোথায়? 140 জন লাইনে দাঁড়িয়ে মারা গেছে, জবাব কে দেবে? আপনি জিএসটি করে বলেছিলেন ভারতবর্ষের অর্থনীতি আরো ভালো হবে, দেশটা রসাতলে নিয়ে গেছেন, অ্যাকাউন্টেবিলিটি কার? আপনি বলেছিলেন সিএ করে আমরা নাগরিকত্ব দেবো, আপনারা সিএ এর জায়গায় এনআরসি করতে চেয়েছেন, নাগরিকত্ব দেওয়ার জায়গায় কাটতে চেয়েছেন। ইন্টেনশন রং। আপনাদের কোনোদিন ইন্টেনশন ঠিক ছিল না। আপনার ইন্টেনশন ঠিক থাকলে আপনি অ্যাকাউন্টেবিলিটি আন। কটা বিজেপি নেতা অ্যারেস্ট হয়েছে গত 10 বছর? যাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী অভিযোগ করেছে, এমনকি 7 দিন 10 দিন আগে গিয়েও যেখানে সভা করে বলে এসেছে এই লোকটার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, 10 দিন পরে গিয়ে তাকেই বিজেপিতে জয়েন করিয়ে উপমুখ্যমন্ত্রী করেছে সেই রাষ্ট্রে। তাদের কাছে আমরা নৈতিকতার পাঠ শিখব। যে মমতা বন্দ্যোপাধ্যায় 40 বছর আগে যে টালির চালের ঘরে থাকতো, আজও সেই টালির চালের ঘরে থাকে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা নৈতিকতার পাঠ শিখবো না? যে বিজেপি 500 কোটি টাকার পার্টি অফিস তৈরি করে, তার কাছে আমরা নৈতিকতার পাঠ শিখবো? আপনার ইন্টেনশন কোনোদিন সঠিক ছিল না। সুপ্রিম কোর্ট বলেছে, কারেন্ট যিনি চিফ জাস্টিস বি আর গাওয়াই, তিনি বলেছেন, জাস্ট ইন কেস ইভেন ইফ দে আর কনভিক্টেড, ইউ মানে ইডি হ্যাভ বিন সাকসেসফুল ইন সেন্টেন্সিং দেম অলমোস্ট উইদাউট ট্রায়াল ফর ইয়ার্স। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গাইড জোরে 6 মাস ইডি রোজভ্যালির মামলায় জেলে ঢুকিয়ে রেখেছিল। কে ফেরাবে এদের 6 মাস? আপনি প্রমাণ করুন এরা দোষী, আমরা এদের বিরুদ্ধে শাস্তি চাইবো, সবার বিরুদ্ধে। কিন্তু আপনি যদি প্রমাণ না করতে পারেন একটা লোককে, আপনি অ্যাকিউজ বা উইটনেসের নামে ইনভেস্টিগেশনের স্বার্থে মাসের পর মাস, বছরের পর বছর জেলে আটকে রাখতে পারেন না। The doctrine of justice says innocent until proven guilty. In BJP's India, it has completely become opposite. Guilty until proven innocent. How can the central government change the very doctrine of the justice or the judicial system? We have to understand what is your intention when you are trying to introduce or table a bill in parliament. You want to table a bill in parliament without serving a copy to the member of parliaments. But what is your intention? What are your conviction date? Let me present the facts before you. In the last 10 years, 5,892 cases has been registered. And ED has been probing and conducting investigations in all these 5,892 cases. And out of these 5,892 cases, there has been conviction in only 8 cases. That is a mere 0.13% of conviction rate. Who will answer? The BJP is talking about integrity, transparency. There are 28 ministers in the Modi government, in the current government, in the current cabinet, who has cases against them. And 19 of such ministers face serious charges including murder, kidnapping, and grave crime against women. And they are talking about accountability, transparency, integrity. BJP is trying to table a bill saying it has got the freedom and choice, and it will, the bill doesn't say, but it goes without saying, that if the bill is passed, which they can never do in the next 100 of years, just because the bill is a constitutional amendment and it needs 2/3 majority in both houses to be passed. You need 2/3 majority in Lok Sabha, you need 2/3 majority in Rajya Sabha. And people stopped them. People saw the opposition party, especially we in Bengal, Samajwadi Party in UP, Congress in different states, DMK in Tamil Nadu, everyone said that if BJP comes out with 400 seats, forget about toppling governments, they will change the very social fabric of this country and they will change the constitution. They will sell the soul of the country.
A country that is built on the ideals and values of Baba Saheb Ambedkar and Mahatma Gandhi. People gave them 240 seats, and with these 240 seats, a government which is on borrowed time itself is trying and attempting to change the constitution of the country. If your intention is right, why don't you include a provision that if the investigating agency or the investigating officer is not able to prove the guilt by keeping the person concerned in custody for 30 days, সংগ্রামের মাটি এ মাটি বশ্যতা স্বীকার করে না। বিজেপি যদি ভাবে গায়ের জোরে করবো, পার্লামেন্টের ভিতরেও লড়াই হবে, বাইরেও লড়াই হবে। বিজেপির ক্ষমতা থাকলে করুক না, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। কোথায়? দ্য কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। আপনার তো মেজরিটি নেই, আপনি মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। আপনি একদিকে ইলেকশন কমিশনকে লাগাচ্ছেন, আর একদিকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে লাগাচ্ছেন। ই স্কোয়ার, একটা ই হচ্ছে ইলেকশন কমিশন, আর একটা ই হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একটা ইডিকে লাগিয়ে আপনি বিরোধী নেতাদের শব্দ করতে চাইছেন, বিরোধী শূন্য করতে চাইছেন, আর একটা ইকে লাগিয়ে আপনি ভারতবর্ষের নাগরিকদের অধিকার ছিনিয়ে নিতে চাইছেন। আর যেই আপনি এসআইআর করতে ব্যর্থ হয়েছে, ঠিক সেই সময় দৃষ্টি ঘটানোর জন্য হঠাৎ 10 ঘন্টার নোটিশে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট নিয়ে এসছে। বিজেপির ক্ষমতা থাকলে পাস করুক না, আমি তো বাংলার মাটি থেকে চ্যালেঞ্জ করে বলছি। এদের ক্ষমতা নেই। বিজেপিতে যারা গেছে তাদের বিরুদ্ধে কোনো তদন্ত হয় না কেন? যাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার অভিযোগ, যাদেরকে টিভির পর্দায় টাকা নিতে দেখা গিয়েছে অন ক্যামেরা, তাদেরকে হাইকোর্ট প্রোটেকশন দিয়ে রেখেছে। কার কথায়? কি কুইট প্রভু হয়েছে আমি তো জানতে চাই। তারা পুলিশকে মহিলাদের যে ভাষায় যে কটূক্তি করছে, কার্যত যে ভাষায় আক্রমণ করছে, তারপরও হাইকোর্ট নীরব কেন? ডিলটা কি? আমার জন্য আইন এক, আর সে বিজেপি করে বলে তার জন্য আইন আর এক। আমরা তো দেশের নাগরিক। গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বাংলা, যে যেখানে থাকুক না কেন, আইন তো সর্বত্র এক হওয়া উচিত। বিজেপিতে যারা গেছে তারা তো সব থেকে বেশি দুর্নীতিগ্রস্ত। আমি তো নাম বলছি আপনাদের। অজিত পাওয়ারের বিরুদ্ধে এই বিজেপি অভিযোগ করেনি, এই হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে বিজেপি অভিযোগ করেনি, এই অজিত পাওয়ারের বিরুদ্ধে করেনি, ইয়েড্যুরাপ্পার বিরুদ্ধে আপনারা অভিযোগ পাননি। কটা তদন্ত হয়েছে এদের বিরুদ্ধে? আর যারা এদের কাছে বশ্যতা স্বীকার করেনি, তাদেরকে শিক্ষা দিতে, তাদেরকে ধমকাতে, চমকাতে, আক্রমণ করতে ইডিসিবিআই লাগানো হচ্ছে। আমরা তো ইডিসিবিআই লড়েছি, আমার বিরুদ্ধে তো 6 বছর থেকে লড়ছে। তা আমার বিরুদ্ধে 6 বছর থেকে লড়ে তো একটা কেসে কোনো কিছু কেস আইডি কোর্ট বারবার চাওয়ার পরে জমা দিতে পারেন। ক্ষমা চাইবে? 30 দিন যদি কেউ হেফাজতে থাকে তাকে পদত্যাগ করতে হবে। আরে সেটা কোর্ট ঠিক করবে, আপনি কি? ভারতবর্ষে বিচার ব্যবস্থা নেই? আমি গিলটি না আমি ইনোসেন্ট, এটা কোর্ট উইল ডিসাইড। আইন আইনের মতো চলবে। আপনি আইনের ক্ষেত্রে হস্তক্ষেপ করছেন, আপনি কোর্টকে মূল আঙুল দেখাচ্ছেন। এই তো নতুন ভারতের নিদর্শন, এই তো উদাহরণ। বিজেপি যখন ফার্মার বিল ইন্ট্রোডিউস করলো, বিজেপির ইন্টেনশন কি ছিল? ফার্মারদের পাশে দাঁড়ানো, কৃষকদের পাশে দাঁড়ানো, তার শিল্পমন্ত্রী বন্ধুদের পাশে দাঁড়ানো, তাদের যাতে আরো বৃদ্ধি হয়। যখন ডিমনিটাইজেশন করলো, আমরা চেয়েছিলাম কালো টাকা ধ্বংস, কিন্তু লাইনে 140 কোটি মানুষকে দাঁড় করিয়ে গরিব মানুষের চোখে জল ফেলে নয়। আপনাদের উদ্দেশ্য ছিল আপনাদের বন্ধুদের কালো টাকা সাদা করা। আজকে দেশ রসাতলে তারা আরো ধনী থেকে ধনী হয়ে চলেছে। যখন আপনারা সিএ করলেন, আপনাদের উদ্দেশ্য নাগরিকত্ব দেওয়া নয়, নাগরিকত্ব নেওয়া, ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করা। আপনাদের উদ্দেশ্য কোনোদিন দুর্নীতি রোখা নয়, আপনাদের উদ্দেশ্য গভর্নমেন্ট ভাঙা। মহারাষ্ট্রে যে কায়দা আপনারা গভর্নমেন্ট ভেঙেছেন, মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করবেন, গভর্নমেন্ট ভাঙবেন, আর জোর জবরদস্তি ইডিসিবিআই লাগিয়ে আপনারা দলে জয়েন করাবেন। এই জন্য তো বিল আনা হচ্ছে। সরকার কর্মসংস্থান নিয়ে একটা বিল আনুক, বাংলার 50 লক্ষ মানুষের বাড়ির টাকা আটকে রেখেছে, বিল আনুক। হাইকোর্ট বলে দেওয়ার পর 100 দিনের টাকা শুরু করার জায়গায় আবার হাইকোর্টের অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছে, তখন তো বিল আনার কথা মনে পড়ে না। জল জীবন মিশনে প্রায় হাজার হাজার কোটি টাকা রাজ্যের বন্ধ, তখন তো বিল আনার কথা মনে পড়ে না। জিএসটি করে বলেছিলেন দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে, দেশের বকেয়া পাওনা আজকে হাজার হাজার কোটি টাকা রাজ্যের আটকে রেখে দিয়েছেন, তখন তো বিল আনার কথা মনে পড়ে না। বিরোধীদের স্তব্ধ করতে বিল আনার কথা মনে পড়ে। অন্য পার্টি আর তৃণমূলের মধ্যে পার্থক্য আছে। তৃণমূলের আজকে ওই 28 জন সাংসদ
বসিরহাটে আমাদের সাংসদ নেই, বসিরহাটে হাজি নুরুল প্রয়াত হয়েছে, ভয় ইলেকশনটাও করাতে পারে না, গোহারা হারবে বলে। মানুষকে ফেস করার তো ভয় কেন? আমরা তো বলছি আপনারা এসআইআর করেন না, কাশ্মীর থেকে কন্যাকুমারী এসআইআর করেন, সরকারকে বললো যে ইস্তফা দিতে। ভোটার লিস্টে যদি ইরেগুলারিটি থাকে আর ভোটার লিস্টে যদি গরমিল হয় বা ভোটার লিস্টে যদি কোনো রকম কোনো অবৈধ কিছু থেকে থাকে তাহলে সরকার তো অবৈধ। এই ভোটার লিস্টে নিরিখেই তো আপনি নির্বাচিত, ভোটার লিস্ট অবৈধ হলে আপনি অবৈধ। গভর্নমেন্ট ডিসলভ হোক, লোকসভা ডিসলভ হোক, গভর্নমেন্ট রিজাইন করুক, আপনি এসআইআর করান, নতুন গভর্নমেন্ট, নতুন নির্বাচন হোক। আমরা তো মানুষকে ফেস করতে ভয় পাচ্ছি না। ডায়মন্ড হারবার নিয়ে আমার বিরুদ্ধে অ্যালিগেশন করা হয়েছিল, দিল্লি থেকে প্রেস কনফারেন্স করি, একটা বুথে একটা অ্যাড্রেসে কেন 45 জন ভোট দেন? আমি তো 42 জন 41 জনকে দাঁড় করিয়ে ভিডিও করে পাঠিয়েছি। জব দিয়েছে? জান না, আপনারা অনুরাগ ঠাকুরকে জিজ্ঞেস করুন, কারণ তো জিজ্ঞেস করার ক্ষমতা নেই, যত প্রশ্ন আমাদেরকে করবে জিজ্ঞেস করুন যে অভিষেক ব্যানার্জি ভিডিও ক্লিপটা পাঠিয়েছে পেন ড্রাইভে করে দেখেছেন, তার উত্তর দিতে পারবেন? তার মধ্যে 3 জন বিয়ে হয়ে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে, একজন মারা গেছে। এই তো 46-47 জনের হিসেব। আমরা যে অভিযোগগুলো তুলেছি যে মহারাষ্ট্রে, কর্ণাটকা একটা ছোট্ট 8 বাই 10-এর ঘরে 150 জন ভোটার, আপনি দাঁড় করেন 150 জন ভোটারকে, এ দায় কার? উত্তরপ্রদেশে ভোটের গরমিলের খবর যে তথ্য পাচ্ছি আমরা, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি প্রথম দিন 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর থেকে দেখিয়েছিল যে একটা এপিং লিস্টে গুজরাটেও ভোট দিচ্ছে, আবার বাংলায় ভোট দিচ্ছে। আমরাই তো প্রথম ধরেছি। যদি ভোটার লিস্টে ইরেগুলারিটি থাকে, আগে তো তদানীন্তন যে সিইসি ছিল, ইলেকশন কমিশনার রাজীব কুমার, তাকে গ্রেফতার করা উচিত, তার বিরুদ্ধে এলওসি হওয়া উচিত। আমার বিরুদ্ধে এলওসি করে আমাকে 25 লাখ ভোটে নির্বাচিত করেছে, 25 লাখ ভোটার ভোট দিয়ে নির্বাচিত করেছে। একটা লোকসভা কেন্দ্রে 25 লাখ 30 লাখ করে ভোটার হয়, আমার বিরুদ্ধে এলওসি করে। রাজীব কুমারের বিরুদ্ধে এলওসি করা উচিত, যাতে দেশ ছেড়ে আগামী দিন না পালায়। আজকে যদি ভোটার লিস্ট ক্লিন থাকতো আর নির্বাচন নিরপেক্ষ হতো, বিজেপি 100 আসন পেত না। এটা ফ্র্যাকচার ম্যান্ডেট, ম্যানিপুলেটেড ম্যান্ডেট। বিজেপি এখন বুঝতে পারছে যে এসআইআর মুখ থুবড়ে পড়েছে, তাই যে করে হোক বিরোধীগুলোকে চাপে রেখে যদি কোনোভাবে ম্যানিপুলেট করে ম্যান্ডেট ফ্র্যাকচার করা যায়। মানুষ একটা রাজ্য সরকারকে ভোটে নির্বাচিত করে, একটা বিধানসভা নির্বাচনে কে বিধায়ক হবে, কার নামে ভোট হবে, কাকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে ভোট করা হচ্ছে, কিন্তু মানুষ ঠিক করবে। এক পক্ষকে সমর্থন করবে, এক পক্ষকে বর্জন করবে। মানুষের ম্যান্ডেটকে ম্যানিপুলেট করার একটা পরিকল্পনা আজকের বিল। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করছি, আপনি বিল ইন্ট্রোডিউস করিয়েছেন, আপনার ক্ষমতা থাকলে আপনি বলছেন 30 দিন কাস্টাডিতে থাকলে 31তম দিনে পদত্যাগ করতে, আমি বলছি 15 দিনে কাস্টাডিতে থাকা রাখুক আর 16তম দিনে পদত্যাগ করুক, কিন্তু প্রভিশন আনুন। যদি 15 দিনের মধ্যে আপনি তাকে গিল্টি প্রমাণ না করতে পারেন, তাহলে যতদিন তাকে জেল খাটাবেন তার থেকে দ্বিগুণ জেল খাটবে তারা যারা তাকে ইমপ্লিকেট করেছে। আপনি প্রভিশন আনুন, বিল পাস করুন, তৃণমূল সমর্থন করবে, দেখি আপনার কত দম রয়েছে, কত আপনার 56 ইঞ্চি সাথে আপনি পারবেন। আপনার ইন্টেনশনই নেই। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পদত্যাগ করা উচিত, কর্পোরেশন মন্ত্রী হিসেবে পদত্যাগ করা উচিত। আর প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো একটা ইলেকশন বা গভর্নমেন্ট টপল মিনিস্ট্রি করুন, তার দায়িত্ব অমিত শাহকে দিন। GTM, state government, STGM, state government topple ministry, and the ministry should be headed by the very incompetent, inept, inefficient